ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়াটা খাওয়া একদমই ঠিক না। আর প্রতিদিন ভাজা পোড়া খাওয়ার ফলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, যার কারণে পরবর্তীতে রোজা রাখতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় এবং শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দেয়। আমি তো এই কয়েকদিন রোজাই প্রতিদিন ইফতারে আমি ভাজা পোড়া খেয়ে খেয়ে আমার এমন সমস্যা হয়েছে যা পরবর্তীতে রোজা রাখা অনেক বেশি কষ্টসাধ্য হচ্ছে। তাই ভাজা পোড়া বাদ দিয়ে পুষ্টি সমৃদ্ধ খাবারের দিকেই নজর দিলাম। তাই আজকে দই চিড়া খাবো। প্রতিদিন এই রকমের পুষ্টি সমৃদ্ধ খাবারগুলাই ইফতারে আমাদের রাখা উচিত। যারা যদিও ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করে, তাদের পাশাপাশি এই ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার রাখা অতীব জরুরি এবং ভাজা পোড়াটা আস্তে আস্তে কমিয়ে দেওয়াটা দরকার। তাই আজকে নিয়ে এসেছি দই, কলা আর চিড়ে। কলা 4টা খুব ভালোভাবে কুচি করে কেটে নিলাম। এরপরে অর্ধেক দই দিয়ে আগে থেকেই ভেজানো চিড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে কেউ দুধ অ্যাড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এটি অনেক মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্য। ছোট বাচ্চাদের এই ধরনের ডেজার্ট একটু তৈরি করে দিলে ওরা পেট ভরে খেতে পারবে এবং সম্পূর্ণ পুষ্টিটাও ওরা পাবে। আমার হাজবেন্ড এগুলো খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছিল আর আমি ইফতারের বাকি আইটেমগুলো তৈরি করছিলাম। তৈরি করা যেমন ইজি, খাওয়াও কিন্তু অনেক বেশি উপকারী। ইফতারিতে প্রতিদিন এক ধরনের খাদ্য খেতে খেতে যেন পরবর্তীতে আর কোনো কিছু খেতেই মন চায় না। তাই ইফতারের মেনুটা প্রতিনিয়ত বা মাঝে মধ্যে একটু হলেও হালকা পাতলা করে চেঞ্জ করা দরকার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।